ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতা কর্মীদের একটি সমাবেশের ঘোষণা। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন রওনা খালেদা জিয়া। কেন নিজের চিকিৎসা করার জন্য এত বছর অপেক্ষা করতে হলো? তবে কি এই চিকিৎসার পেছনে লুকিয়ে আছে কোনো গোপন অভিসন্ধি? তাই কি তাকে যেতে দিচ্ছিল না দেশের সরকার? আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন যে তোমরা এত খুশি হবে না, শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে, এখন খালেদা জিয়া এই যে দেশের বাইরে গেল আর দেশে ফিরতে পারে কিনা সেটার দিকে নজর রাখো। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিস আরবেরা সকলে জাহান্নামী। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের দেশে পুনর্বাসন, মিজানুর রহমান আজহারীর বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কঠিন হুঁশিয়ারি এবং খালেদা জিয়ার লন্ডন গমন ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ডালিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের মিঠুন সাহা। তো কেন আসলে তিনি মামলা করবেন? এই ডালিম আসলে কি করছে আসুন দেখি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। খালেদা জিয়া বিদেশে যেতে রাজি হলেও তারেক রহমান কেন দেশে ফিরছেন না? ক্ষমতার ময়ূর সিংহাসনের জন্য বিএনপি পাগল হয়ে গেছে। দেশের মানুষের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে নতুন ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে। বিএনপি এখন খাই খাই পার্টি হয়ে গেছে, ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন করেন, ৭১-এ জামায়াত নেতাদের ভূমিকা কি ছিল? তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? তাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ 7 বছর ধরে তিনি আইনি জটিলতা এবং শারীরিক অসুস্থতার কারণে দেশের ভিতরেই চিকিৎসা গ্রহণ করছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি এবং বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অবশেষে সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তে অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন এত সময় লেগে গেল? খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করেছে। কেউ কেউ মনে করেন চিকিৎসার আড়ালে হয়তো লুকিয়ে রয়েছে গোপন কোনো অভিসন্ধি। আবার সকলে জাহান্নামী। এর এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি! খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন? বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি -2 সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা? এই প্রথম শেখ হাসিনা পলাতক, ভারতে আছেন, তিনি বাংলাদেশের মাটিতে নেই। আর বেগম খালেদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই। ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য, 2 আলোচিত চরিত্র, 2 আলোচিত বড় 2 দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে। আপনারা বহুবার বলেছেন যে তার সাথে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের জন্যই তার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হয়নি, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা সবসময় বলে থাকি। সুতরাং এই যে খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন, শেখ হাসিনা বাংলাদেশে নাই, বড় 2টা রাজনৈতিক দলের প্রধান, আপনি কি মনে করেন যে খালেদা জিয়া আবার ফিরে আসতে পারবে? অনেকে কিন্তু এই বিষয়ে কথা বলছেন। আপনি প্রিয় দর্শক, এবার মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর ইউনূস কি করে দেয়। রে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, এই যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছেন। বাংলাদেশের রাজনীতির এক চিরচেনা চরিত্র শামীম ওসমান। একসময় যার ডায়লগ ছিল, খেলা হবে।
যার দম্ভ আর ক্ষমতার প্রদর্শন ছিল আকাশচুম্বী, জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, এসবই ছিল তার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ এখন সেই শামীম ওসমান সৌদি আরবে গিয়ে সুফি দরবেশ সেজে শয়তানকে ঢিল মেরে নতুন জীবনের ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের বন্যা বয়ে গেছে। শয়তান নাকি নিজেই আতঙ্কে বলতে বাধ্য হয়েছে, ভাই আমি তো এতদিন আপনার কাছ থেকে শয়তানি শিখেছি, এখন আমাকে মারতে চান কেন? নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ছিলেন একচ্ছত্র অধিপতি। শেখ হাসিনার ছত্রছায়ায় তিনি এতটাই ক্ষমতাশীল হয়ে উঠেছিলেন যে তার একটি কথাই ছিল আইন, খেলা হবে স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া ছিল তার প্রতিদিনের অভ্যাস। জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপরাধ চক্র পরিচালনা, সবকিছুতেই ছিল তার নামের আধিপত্য। তার নামে অসংখ্য মামলা থাকলেও হাসিনার শাসন আমলে কেউ তার গায়ে আঁচড় কাটতে পারেনি। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। শেখ হাসিনার ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গেই শামীম ওসমানের খেলাও শেষ হয়ে যায়। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। নারায়ণগঞ্জের একচ্ছত্র শাসক নিজেই হয়ে পড়েন অসহায়। গণ আন্দোলনের চাপে পড়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সৌদি আরবে পাড়ি দিয়ে মক্কা মদিনার ছবি পোস্ট করে বোঝাতে চাইলেন তিনি এখন সাধু। কিন্তু দেশের মানুষ কি এত সহজে ভুলবে তার অতীত? ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অত্যাচারের কথা মানুষ ভুলবে না। শামীমের অতীত কর্মকাণ্ডগুলো শয়তানকেও হার মানায়। জমি দখল, মাদক ব্যবসা পরিচালনা এবং চাঁদাবাজি ছিল তার রুটিন কাজ। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং তাদের হয়রানি করাও ছিল তার বিশেষত্ব। খেলা হবে স্লোগান দিয়ে পুরো নারায়ণগঞ্জবাসীকে আতঙ্কিত করে রেখেছিলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীমের এই নাটকীয় রূপান্তর নিয়ে চলছে রসিকতার বন্যা। কেউ বলছে খেলা তো শেষ, এখন শয়তানের। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি চট্টগ্রামের একটি ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, একটি দল খেয়ে গিয়েছে আর একটি দল খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর তার এই কথাটি এমনভাবে বিএনপির কলিজায় লেগেছে যে তারা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ক্ষেপে উঠেছে এবং বিভিন্ন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অথচ যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা বিএনপি নিতান্তই বোকামি ছাড়া ভিন্ন কিছু নয়। কেননা মিজানুর রহমান আজহারী তো তাদেরকে লক্ষ্য করে বলেনি, তাদেরকে নির্দিষ্ট করে বলেনি, তাহলে তারা নিজেরাই নিজেদের গায়ে মিজানুর রহমান আজহারীর কথাটা মাখিয়ে নিল। অপরদিকে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসনের জন্য একটি বিপদগামী শ্রেণী অনবরত প্রচেষ্টা করেই চলেছে। তাদের অচিরেই জনসম্মুখে এনে অবশ্যই সরকারের তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে, যাতে এই স্বৈরাচারী কখনোই দেশে পুনর্বাসনের সুযোগ না পায়। এবং খালেদা জিয়া তার অন্তিম মুহূর্তে লন্ডনে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। আসলেই কি তিনি লন্ডনে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য? তিনি কি আদৌ ফিরে আসবেন, নাকি তিনি ফিরে আসবেন তার ছেলে তারেক রহমান সহ? কি চলছে রাজনীতির ময়দানে, কার উত্থান বা কার পতন হবে সেটা বোঝা সত্যিই অনেক দুরূহ ব্যাপার। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।